ওয়েলকাম টু গেট ইট কনসেপ্ট উইথ কোশ্চেন সিরিজে সবাইকে স্বাগতম। এসএসসি আরআরবি ও পিএসসির লাস্ট কিছু এক্সামের কোশ্চেন প্যাটার্ন ফলো করলে দেখা যাবে সমস্ত বোর্ডই ডাটা ওরিয়েন্টেড কোশ্চেন থেকে শিফট করে কনসেপ্ট ওরিয়েন্টেড কোশ্চেন জিজ্ঞাসা করছে। তো এই ভিডিও সিরিজে রিসেন্ট কিছু পরীক্ষার জিজ্ঞাসা করা গুরুত্বপূর্ণ কোশ্চেন ও তাদের কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, identify the correct matched pair from the following based on the type of cutback, bitumen and fluxing agents used. কি কাটব্যাক বিটুমিনের আমরা জানি কাটব্যাক বিটুমিনের তিনটে টাইপস আছে। এক হলো র্যাপিড কিউরিং কাটব্যাকস, সেক্ষেত্রে কি ধরনের ফ্ল্যাক্সিং এজেন্ট ইউজ করা হয়। মিডিয়াম কিউরিং কাটব্যাক, সেক্ষেত্রে কি ধরনের ফ্ল্যাক্সিং এজেন্ট ইউজ করা হয়। অ্যান্ড স্লো কিউরিং কাটব্যাক, সেক্ষেত্রে কি ধরনের ফ্ল্যাক্সিং এজেন্ট ইউজ করা হয়। এটা এসএসসি জেই সিবিটি 2023 কোশ্চেন। এখন সবার প্রথমে আমাদেরকে জানাও দরকার যে কাটব্যাক জিনিসটা কি। হোয়াট ইজ কাটব্যাক? কাটব্যাক হলো বিটুমিন উইথ লেস ভিসকোসিটি। বিটুমিন with less viscosity। কিভাবে এই লেস ভিসকোসিটির বিটুমিন অ্যাচিভড করা হয়? অ্যাচিভড বাই addition of volatile diluent। volatile diluent এই কি ধরনের ভোলাটাইল ডাইলুয়েন্ট ইউজ করা হচ্ছে তার উপরে বেস করে কাটব্যাক বিটুমিনকে তিন ভাগে ভাগ করা হয়। 3 টাইপস। ফার্স্ট টাইপ কি? র্যাপিড কিউরিং কাটব্যাক আর আরসি। র্যাপিড কিউরিং কাটব্যাকের ক্ষেত্রে কি ইউজ করা হয়? এক তো বিটুমিন থাকছেই, তার সাথে ফ্লেক্সিং এজেন্ট হিসেবে ইউজ করা হয় ন্যাপথা और गैसोलीन और पेट्रोलियम। সেকেন্ড টাইপ যে কাটব্যাকটা হয় সেটা হলো মিডিয়াম কিউরিং। और এমসি। এক্ষেত্রে কি হচ্ছে? বিটুমিন তো থাকছেই আর ফ্লেক্সিং এজেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে কেরোসিন और ডিজেল। থার্ড যে টাইপ সেটা হলো স্লো কিউরিং। স্লো কিউরিং কাটব্যাক। এখানে কি হচ্ছে? বিটুমিনের সঙ্গে কি মেশানো হচ্ছে? বিটুমিনের সঙ্গে মেশানো হচ্ছে লাইট অয়েল और গ্যাস অয়েল। তো আমাদের যে কোশ্চেন যেটা এখানে জিজ্ঞাসা করেছে, যদি আমরা অপশানগুলো মিলিয়ে দেখি, র্যাপিড কিউরিংয়ে এখানে দিয়েছে কেরোসিন, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কেরোসিন কোথায় ইউজ করা হয়? কেরোসিন ইউজ করা হয় মিডিয়াম কিউরিং এর ক্ষেত্রে। সুতরাং এই অপশানটা
ভুল। সেকেন্ড দেখছি মিডিয়াম কিউরিং এর ক্ষেত্রে কি ডাইলুয়েন্ট দিয়েছে, ন্যাপথা আর গ্যাসোলিন। এখানে দেখতেই পাচ্ছ ন্যাপথা আর গ্যাসোলিন ন্যাপথা আর গ্যাসোলিন কোন টাইপের ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা হয় র্যাপিড কিউরিং এর ক্ষেত্রে, সুতরাং এই অপশনটাও ভুল। স্লো কিউরিং এর ক্ষেত্রে ডাইলুয়েন্ট ইউজ করা হচ্ছে লাইট অয়েল। এখানে দেখা যাচ্ছে হ্যাঁ স্লো কিউরিং এর ক্ষেত্রে লাইট অয়েল আমরা ইউজ করছি, সুতরাং এই অপশনটা সঠিক। তো এখানে যদি আমি অ্যান্সার করি কোনটা কারেক্ট অ্যান্সার হবে, অনলি 3 ইজ কারেক্ট। এখানে একটা কথা বলে রাখি, WBPSCর আন্ডারে যে এই ও জেই এক্সামগুলো হয় তার যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু কাটব্যাক, এই বিটুমিন বা কাটব্যাক থেকে প্রচুর কোশ্চেন করা হয়। তো আশা করি কাটব্যাক জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তো চলো দেখা যাক নেক্সট কোশ্চেন। এটাও SSC CBT 2023-তে জিজ্ঞাসা করা হয়েছিল। সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য ফলোয়িং টু স্টেটমেন্ট। এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, তার মধ্যে কোনটা ট্রু এবং কোনটা ফলস এটা আমাদেরকে দেখতে হবে। ফার্স্ট স্টেটমেন্ট, পারমিবিলিটি অফ সয়েল কন্টিনিউস টু ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ ড্রাই ডেন্সিটি অফ কম্প্যাক্টেড সয়েল। এটা অ্যাসার্টেশন। রিজন হিসেবে বলা হচ্ছে, রিজন দেওয়া আছে সয়েল অ্যান্ড ওয়াটার আর কম্প্রেসিবল ইন নেচার। তো সবার প্রথমে আমাদেরকে জানা দরকার হোয়াট ইজ পারমিবিলিটি। পারমিয়াবিলিটি জিনিসটা কি? হোয়াট ইজ পারমিয়াবিলিটি? পারমিয়াবিলিটি হলো অ্যাবিলিটি of soil to allow the flow of water through it. সয়েলের যে ইন্টারকানেক্টেড ভয়েডগুলো আছে সেই ভয়েড স্পেসের মধ্যে দিয়ে জলের চলাচল করার অ্যাবিলিটিটাকেই আমরা পারমিবিলিটি বলি। তো ধরো যদি এটা একটা সয়েল স্যাম্পল হয়, এবং সেই সয়েলের মধ্যে যদি এগুলো সয়েল পার্টিকেল হয়, এই যে ইন্টারকানেক্টেড যে ভয়েড পোর্শন এর মধ্যে দিয়ে ওয়াটারের ফ্লো করার অ্যাবিলিটিটাকে বলা হয় পারমিবিলিটি। এখন অ্যাজ পার ফার্স্ট স্টেটমেন্ট আমরা যদি এই সয়েল স্যাম্পলটার উপর একটু কম্প্রেশন প্রয়োগ করি তাহলে কি হবে? সয়েল যদি কম্প্যাকশন করি দেখা যাক কি হয়। ফার্স্ট যেটা হবে সেটা এই যে ভয়েড স্পেস এটা রিডিউসড হবে, ভয়েড স্পেস ডিক্রিজ হবে, তাই তো? ভয়েড স্পেস ডিক্রিজ হওয়ার জন্যে কি হবে, এর মধ্যে দিয়ে সয়েলের যে ফ্লো সেটা বাধাপ্রাপ্ত হবে, সুতরাং ফ্লো অফ ওয়াটার ডিক্রিজ হবে। ফ্লো অফ ওয়াটার ডিক্রিজ হওয়া মানেই তো এক অর্থে পারমিবিলিটিটা রিডিউসড হয়ে যাওয়া। পারমিয়াবিলিটি কি হচ্ছে, রিডিউসড হয়ে যাচ্ছে। সয়েল কম্প্যাকশনের ফলে আরেকটা জিনিস হবে, সেটা কি? ভয়েড স্পেস তো রিডিউসড হচ্ছেই, ভয়েড স্পেস যত রিডিউসড হবে তত সয়েল যে পার্টিকেলগুলো আছে, এই সয়েলের যে পার্টিকেলগুলো আছে তারা কি হবে, একে অপরের কাছে কাছে চলে আসবে, তাই তো? সয়েল পার্টিকেল
comes close. সয়েল পার্টিকেল যত কাছাকাছি চলে আসবে তত কি হবে, সয়েলের ড্রাই ডেন্সিটিটা কিন্তু বেড়ে যাবে, ড্রাই ডেন্সিটি ইনক্রিজ হয়ে যাবে। সুতরাং সয়েলকে যত আমরা কম্প্যাক্ট করব দুটো জিনিস ঘটবে, এক ড্রাই ডেন্সিটি বাড়বে আর পারমিবিলিটি কমবে। সুতরাং ফার্স্ট যে স্টেটমেন্ট সেটা তোমরা যদি ফলো করো তাহলে কি বলা আছে, পারমিবিলিটি অফ সয়েল কন্টিনিউস ডিক্রিজ, পারমিবিলিটি অফ সয়েল কন্টিনিউ টু ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ ড্রাই ডেন্সিটি। কম্প্যাকশন যত বাড়াচ্ছি তত পারমিবিলিটি কমছে, ড্রাই ডেন্সিটি বাড়ছে, অর্থাৎ ফার্স্ট স্টেটমেন্টটা সঠিক। অ্যাজ পার সেকেন্ড স্টেটমেন্ট, সয়েল অ্যান্ড ওয়াটার আর কম্প্রেসিবল ইন নেচার। তো প্রথমে আমাদেরকে জানতে হবে কম্প্রেসিবিলিটি জিনিসটা কি। হোয়াট ইজ কম্প্রেসিবিলিটি? যদি কোনো একটা ম্যাটেরিয়াল তার উপরে আমরা প্রেশার প্রয়োগ করি এবং সেই প্রেশারের আন্ডারে এই ম্যাটেরিয়ালটার ভলিউম চেঞ্জ হয়ে যায়, তো সেই ম্যাটেরিয়ালটাকে আমরা বলি কম্প্রেসিবল। তো এই ক্ষেত্রে সয়েল কিছুটা কম্প্রেসিবল হলেও ওয়াটার কিন্তু কখনোই কম্প্রেসিবল নয়। আমরা সবাই জানি ওয়াটারের উপরে প্রেশার প্রয়োগ করলে ওয়াটারের ভলিউম চেঞ্জ হয় না, সুতরাং এই স্টেটমেন্টটা ভুল। এইবার দেখা যাক ফার্স্ট স্টেটমেন্টটার কারণটা কি সেকেন্ড স্টেটমেন্ট? না, দুটো আলাদা একদম স্টেটমেন্ট, এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে ফার্স্ট স্টেটমেন্টটা সঠিক, সেকেন্ড স্টেটমেন্টটা ভুল। তো এখানে যদি চারটে অপশন আমরা দেখি, ফার্স্ট অপশন ইজ এ ইজ ফলস বাট আর ইজ ট্রু, না এটা হবে না। বোথ এ অ্যান্ড আর আর ট্রু, না এটাও না। এ ইজ ট্রু অ্যান্ড আর ইজ ফলস, এই অপশনটা সঠিক। তো আশা করি কোশ্চেনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। নিউ কোশ্চেনে যাওয়ার আগে ছোট্ট একটা ইনফরমেশান, গেট ইটের প্ল্যাটফর্মে আরআরবি জেই, এসএসসি জেই, ডাব্লিউবি, পিএসসি জেই এবং সেন্ট্রাল ও রাজ্যের সমস্ত জেই এক্সামের জন্য ডেডিকেটেড জুনিয়র ইঞ্জিনিয়ার ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পুরো সিলেবাসটাই কভার করানো হবে। তাছাড়াও শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য একটা ডেডিকেটেড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্যাচ, সেটাও কিন্তু অনগোয়িং চলছে। তো তোমরা যদি কেউ ব্যাচ জয়েন করতে চাও তো স্ক্রিনের এই নাম্বারে ফোন করতে পারো বা আমাদের ভিডিও ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, diameter of a rivet hole is made larger than diameter of rivet by 2 mm for a rivet diameter up to 12 mm, up to 22 mm, up to 15 mm, exceeding 25 mm. এটা WBPSC জুনিয়র ইঞ্জিনিয়ার 2022 কোশ্চেন। দেখো রিভেটের যে ডায়ামিটার, যেটাকে আমরা বলি নমিনাল ডায়ামিটার, সেটার থেকে সবসময় রিভেট হোলটা একটু বেশি রাখা হয়। কতটা বেশি রাখা হবে সেটা ডিপেন্ড করে রিভেটেড নমিনাল ডায়ার উপরে। যেমন অ্যাজ পার আইএস 800, যদি রিভেটের নমিনাল ডায়ামিটার D0 ধরি আমি, সেটা যদি আপ টু 25 mm হয়, তাহলে রিভেট হোলটা হবে রিভেটের ডায়ার থেকে 1.5 mm বেশি। যদি রিভেটের ডায়াটা 25 mm এর বেশি হয়, তখন রিভেটের হোল ডায়ামিটারটা হবে রিভেট ডায়ার থেকে 2 mm বেশি। তো এক্ষেত্রে আমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যে রিভেট হোলের ডায়ামিটার কখন 2 mm এর বেশি হয় রিভেট ডায়ার থেকে,
কখন? যখন রিভেটেড ডায়াটা 25 mm এর বেশি হয়, অর্থাৎ সঠিক অ্যান্সার 25 এক্সিডিং 25 mm। তো এই ভিডিওর যে পিডিএফ সেটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই ভিডিওর পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ।